আমরা যখন কোনো বিষয় বা কোনো কিছুকে নিয়ে সমালোচনা করি তখন কথাগুলো এরকম ভাবে বলি। এখন দেখো, এখানে যে জিনিসটা নতুন ভাবে জানতে হবে, এই যে বলার মতন বলে একটা কথা আছে না, বলার মতন, এইটাকে আগে বুঝে নিতে হবে। বলার মতন মানে বলা ইংলিশ কি? বলা ইংলিশ হলো স্পিক, ঠিক আছে? স্পিক মানে বলা, ঠিক আছে? আমি পার্টিকুলার ওয়ার্ড গুলোকে দেখিয়ে দিচ্ছি। স্পিক মানে বলা। এবারে বলার মতো, তার মানে তোমাদেরকে একটা অফ যোগ করতে হবে। তার মানে স্পিক অফ মানেই হলো বলার মতো, ঠিক আছে? স্পিক অফ মানেই হলো বলার মতো। এবার দেখো বাকি অংশগুলোতে কি আছে? কিছু নেই মানে, কিছু নেই মানে হয় না কিছু, মানে ইজ নাথিং, প্রত্যেকটাতেই তাই। ইজ নাথিং, ইজ নাথিং, এখানে ওয়াজ নাথিং, ঠিক আছে? আর বলার মানে ইনফিনিটিভ, টু স্পিক অফ। তাহলে নাথিং টু স্পিক অফ কিভাবে বলবে? নাথিং টু স্পিক অফ, তার আগে কি বসবে? সাবজেক্ট সিনেমা। দ্য মুভি ইজ নাথিং টু স্পিক অফ, দ্য ফুড ইজ নাথিং টু স্পিক অফ, দ্য হোটেল ওয়াজ নাথিং টু স্পিক অফ। খুব সহজ ইংলিশ। হিজ রেজাল্ট ওয়াজ বা হিজ রেজাল্ট ইজ নাথিং টু স্পিক অফ। তার মানে এই জায়গাটা বুঝতে পারলে, এই জায়গাটা জেনে গেলেই হয়ে যাবে। আর বাকি যেগুলো, কিছু মানে নাথিং, কিছু নেই মানে কিছু না, এই অর্থে নাথিং, ঠিক আছে? আর ভার্ব হিসাবে আছে বা ছিল, হয়, এরকমই ভাবা হচ্ছে। এক্ষেত্রে ভার্বগুলোকে আমরা প্রেজেন্টে যখন ভাবি, ভার্বগুলোকে আমরা উল্লেখ করি না, বাংলাটা এইভাবেই বলা হয়। এবং এই ধরনের বাংলাগুলোতে ইংলিশ বলার সময় ইজ আমরা জুড়ে নিই। তাহলে দ্য মুভি ইজ নাথিং টু স্পিক অফ। এইবারে আরেকটা কথা হচ্ছে, এই বাক্যগুলোকে অনেকে আরেক রকম ভাবেও বলতে পারে। সেটা হচ্ছে, তাহলে এখানে আমি প্রথমে সেন্টেন্সটা দেখিয়ে দিই। তাহলে এটা হলো স্পিক অফ, বুঝতে পারলে কেন এখানে লেখা হলো স্পিক অফ মানে বলার মতো। তাহলে আমার সেন্টেন্স স্ট্রাকচারটা আছে, আমি দু রকম ভাবে দেখাচ্ছি। সাবজেক্ট প্লাস এখানে বি ভার্ব। বি ভার্ব মানে প্রেজেন্ট হলে ইজ বা আর, এবং পাস্ট হলে ওয়াজ বা ওয়্যার। নাথিং, নাথিং টু স্পিক অফ, ঠিক আছে? নাথিং টু স্পিক অফ, ও এফ, কিন্তু ও এফ এফ নয়। ও এফ এফ হলে মিনিং চেঞ্জ হয়ে যাবে। তাহলে সাবজেক্ট বি ভার্ব নাথিং টু স্পিক অফ, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। আরেক রকম ভাবে বলতে পারো, সাবজেক্ট প্লাস বি ভার্ব, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নাথিং। নাথিং কথাটা রাখতেই হবে, তার কারণ কিছু না, কিছু নয়, এরকম শব্দটা আছে। সাবজেক্ট বি ভার্ব নাথিং স্পেশাল, ঠিক আছে? এই নাথিং স্পেশাল বললে তোমাদের এই বলার মতন কথাটা একটু অস্পষ্ট থেকে যায়, মানে বলার মতন এর যে ইংলিশটা সেইটাকে উল্লেখ করা হচ্ছে না। তার মানে আমি যদি বলি দ্য মুভি ইজ নাথিং স্পেশাল, তার মানে সিনেমাটার এমন কিছু নয়, ঠিক আছে? এই যে বলার মতন কথাটাকে তখন অমিট করে দিয়ে আমরা বলি সিনেমাটা এমন কিছু নয়, দ্য মুভি ইজ নাথিং স্পেশাল। আর তুমি যদি বলো সিনেমাটাতে বলার মতন কিছু নেই, তাহলে এইভাবে বলো, দ্য মুভি ইজ নাথিং টু স্পিক অফ। বোঝা গেল? খুবই সহজ বাক্য। আশা করি বুঝতে পারলে যে কোথায় নাথিং স্পেশাল ইউজ করবে আর কোথায় নাথিং টু স্পিক অফ। নাথিং টু স্পিক অফ কখন ইউজ করবে না, বলার মতন এরকম উল্লেখ থাকলে। তাহলে দ্য মুভি ইজ nothing
টু স্পিক অফ। ঠিক আছে, হয়ে গেল। পরেরটা, দ্য ফুড ইজ নাথিং, এখানে দি মিলও বসাতে পারো, দ্য ফুড ইজ নাথিং টু স্পিক অফ। টু স্পিক অফ মানেই হচ্ছে বলার মতো, ঠিক আছে। দ্য হোটেল ওয়াজ, যেহেতু ছিল না, দি হোটেল ওয়াজ, এটা পাস্ট টেন্সের উপর, নাথিং টু স্পিক অফ। ক্লিয়ার? ওর রেজাল্ট, হিজ রেজাল্ট is nothing to speak of. বোঝা গেল? তাহলে তোমরা যদি বলো সিনেমাটা এমন কিছুই নয়, তাহলে ইংলিশটা বলবে দ্য মুভি ইজ নাথিং স্পেশাল। আর যদি বলো সিনেমাটাতে বলার মতন কিছু নেই, তাহলে বলবে দ্য মুভি ইজ নাথিং টু স্পিক অফ। ওর রেজাল্টটা এমন কিছু নয়, হিজ রেজাল্ট ইজ নাথিং স্পেশাল। ওর রেজাল্টটা বলার মতন কিছু নয়, হিজ রেজাল্ট ইজ নাথিং টু স্পিক অফ। বোঝা গেল কখন নাথিং স্পেশাল আর কখন নাথিং টু স্পিক অফ ব্যবহার করবে। তাহলে এই ধরনের বাক্যগুলোকে এইরকম ভাবে বলবে।